আহাজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহাজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহাজি এ বসন্তে। সত্যিই তাই, বসন্তের রঙে রঙিন হতে আমরা সবাই ভীষণ ভীষণ আগ্রহী থাকি প্রত্যেক বছর। আর এ বছরেও তার কোনো অন্যথা হয়নি। আমরা চলে এসেছি আমাদের শেওড়াফুলির 22 নম্বর ওয়ার্ড আয়োজিত বসন্ত উৎসবে শতরূপাদির আমন্ত্রণে। এই নিয়ে সম্ভবত তৃতীয় নয়তো চতুর্থ বছর হবে যদি খুব না ভুল করি। আর এই বসন্ত উৎসব কিন্তু অন্যান্য সমস্ত উৎসবের থেকে ভীষণই আলাদা। তার কারণ এর পরিবেশ সুন্দর, স্নিগ্ধ, শান্ত, নিরিবিলি। এ যেন এক টুকরো শান্তিনিকেতন। এর আগের বছরও আমি কথাটা এই ব্লগেই বলেছিলাম, কিন্তু শান্তিনিকেতন যাওয়ার বিন্দুমাত্র আফসোস হয় না। তার কারণ এই পরিবেশ আমাদের উপহার দেয় আমাদের প্রিয় শতরূপাদি। ছোট ছোট বাচ্চারা বিভিন্ন সাজে সেজে রঙিন হয়ে সকাল সকাল হাজির। আর আমার ছোট্ট ছানাটাও কিন্তু আজকে একদম সুন্দর করে কৃষ্ণ সাজে সেজে উঠেছে, সঙ্গে তার কত গোপীরা। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান বিপাশাদির গানের সঙ্গে ভাবনার ছোট ছোট সদস্যদের নাচ দিয়ে। চলো দেখে নেওয়া যাক। অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, তবে গতে বাঁধা অনুষ্ঠানের মতো কিন্তু এই অনুষ্ঠানটা কোনো বছর হয় না। যে যেভাবে পারে যেভাবে ইচ্ছা আনন্দ করতে, কোনো বাধা নেই এখানে। আর ওই যে একটা কথা বললাম, গতে বাঁধা অনুষ্ঠান, পরপর নাচ গান সেরকম একদমই নয়। নিজের মতো করে আনন্দ করার, প্রাণ খুলে স্বাধীনভাবে বেঁচে থাকার একটা অনুষ্ঠান। আর যার জন্য প্রতিটা বছর আমরা অপেক্ষা করি। এদিকে আমার কৃষ্ণ ঠাকুরের চারিপাশে যে আজকে কত রাধা, তা তোমরা দেখতেই পাবে। চিৎকার করে আমার গলার অবস্থা খুবই খারাপ, একটু সমস্যা হচ্ছে ভয়েস ওভার দিতে, একটু অ্যাডজাস্ট করে নিও। একের পর এক রাধারানীরা আসছে আর আমার কৃষ্ণ ঠাকুর তাদের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে। এরপর বিপাশাদির অনুরোধে তারই গাওয়া একটি গানে আমাদের সঙ্গে লাইভ পারফরমেন্স করতে বলা হলো, তো আমরা সেই নাচটাই করছি। কিন্তু আরেকজন এদিক থেকে ওদিক দৌড়ে যাচ্ছে, তাতেও কোনো অসুবিধা নেই। বললাম না, স্বাধীনতার অনুষ্ঠান ছিল আজ। কত বছর পর এরকম লাইভ গানের সঙ্গে নাচ করলাম। স্কুল জীবনের কথা ভীষণ মনে পড়ছিল। স্কুলে কিন্তু এরকমই হতো, গান গাওয়া হতো আর তার সঙ্গে হতো নাচ। কোনো রকম ক্যাসেট বা অডিও প্লে করার সেখানে কোনো সুযোগই ছিল না। সেটাই ছিল স্কুলের একটা ঐতিহ্য। আজকে এত বছর পর সেরকমই একটা ঐতিহ্য ফিরে পেয়ে ভীষণ মনে পড়ছিল ছোটবেলাকার কথা। এদিকে হাজির আমাদের প্রিয় এমএলএ, আমাদের অরিন্দম গুইন মহাশয়। তো সবাই তাকে এখন সম্বর্ধনা দিতে ব্যস্ত। তার উপস্থিতি আমাদের অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলেছিল। আমাদের প্রিয় কাকু পিন্টু মাহাতো, আমাদের চেয়ারম্যান, উনিও এসেছিলেন। আরও অনেক অনেক প্রিয় মানুষেরা এসেছিলেন।
এদিকে আমার কৃষ্ণ ঠাকুর কিন্তু রং খেলায় মেতে উঠেছেন। আজকে তার কোনো বাধা ছিল না, কোনো বকাঝকা, কোনো ভয় দেখানো কিচ্ছু ছিল না। আজকে তারও স্বাধীনতার দিন বটে, তাই পেরে ছেড়ে যাকে পেরেছেন উনি আবির মাখিয়েছেন, কোনো খামতি ছিল না তাতে। ভীষণ আনন্দ করেছে। এই তো সবে শুরু, এখনো অনেকটা খেলা বাকি। সারাটা দিন এতটা আনন্দ কেটেছে, আমি অর্ধেক সময়ের ভিডিও ক্লিপিংসই নিতে পারিনি। তার জন্য ভেরি ভেরি সরি। যেটুকু ছিল জোড়া লাগিয়ে একটা ভ্লগের মতো তৈরি করার চেষ্টা করেছি। আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পারছো, যে যেভাবে পেরেছে আবির দিয়ে আমাকে ভূত বানিয়ে দিয়েছে, কিন্তু তাতে আমার কোনো আপত্তি নেই। আজকের দিনটা তো রঙের দিন, তাই রঙিন উৎসবে মাতোয়ারা হয়ে আমরা সবাই সবাইকে মন ভরে রং মাখিয়েছি। আর শেষ পর্বে কৃষ্ণ ঠাকুরটা আমার এত আবির দিয়ে খেলেছে, পুরো তাকে চেনাই যাচ্ছিল না। আর আমার এই ছোট ছোট ছানাগুলো এসেছে আমার সঙ্গে ছবি তুলবে বলে, কত আনন্দ পাচ্ছিল ওরা, তা বলার নয়। আর দেখো, এই আবিরগুলো শেষ অবধি বেঁচে ছিল, সেগুলোকে দিয়ে রাধা কৃষ্ণকে আবিরে রাঙিয়ে দিচ্ছে আমার ছোট্ট কৃষ্ণ। ভীষণ দুষ্টুমি করেছিল আজ। সব শেষে ধন্যবাদ জানাই শতরূপাদিকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা সব সময় তোমার সঙ্গে আছি, আগামী বছরেও আরও সুন্দর একটা অনুষ্ঠান হবে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।